শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলায় দেখো দাঁত ব্রাশ করতে করতে ওখানে বসে পড়েছি। আর এদিকে আমার কর্তা মহাশয় জানলা দিয়ে সেটা ভিডিওটা করেছে। ঘুম থেকে উঠে গিয়ে ওখানে বসে দেখছিলাম গাছগুলি। এই যে মানি প্ল্যান্ট গাছটা মাথা টাথা সব কেটে ফেলে দিয়েছে। এখানে থানকুনি পাতা লাগানো রয়েছে, সেইগুলি হয়েছে কি সুন্দর। আর ওইদিকে দেখো দুই ভাই মিলে কি সুন্দর মানে গান গাইছে। বড়টা বাজনা পিটাচ্ছে, ভাইকে ধরে রেখেছে। সকালবেলা ওর কাছেই থাকে, মানে ওর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। ও নিয়ে কোলে নিয়ে ওইসব করবে, ওগুলি ওর ভালো লাগে। আর আমি এখানে বসে বসে তো ব্রাশ করছি। সবে 6:30 বাজে, আর এখন সকাল 5টা বাজলেই আলো হয়ে যায়। আর শুয়ে থাকতে চায় না। আর এদিকে গাছগুলি কি সুন্দর হয়ে রয়েছে, বৃষ্টি পাচ্ছে আর লক 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 করছে। তো ফুলটা দেখো কি ভালো লাগছে। সাদা ফুলগুলি বেশি ভালো লাগে, কিন্তু ফোটে খুব কম। আর এখানে বেগুনের চারাগুলি কি সুন্দর হয়ে উঠেছে। আর কুমড়ো গাছ লাগিয়েছি, কুমড়ো গাছ দেখো লতিয়ে বেরোচ্ছে, একদম রোগা রোগা। আর ছোটো ফুলগুলোও কত সুন্দর লাগছে দেখতে, ছোট্ট ছোট্ট। আর এই যে দুই ভাই খেলা করেই যাচ্ছে এখনো অবধি। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। বোধহয় আর বৃষ্টি টিষ্টি হবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে দেখো ছেলের ক্লক্সটা সেদ্ধ করে নিচ্ছি, আর চা হয়ে গেছে। তো ক্লক্সটা সেদ্ধ না করলে পরে ও খেতে পারবে না, তাই ওটা সেদ্ধ করে ফুটিয়ে নিচ্ছি। আর এই পাশে দেখো আলু কাটছি, ভাজবো। কারণ পান্তা রয়েছে, জল ঢেলে রেখে দিয়েছি। তো জল ঢালা ভাত যেগুলি রয়েছে 3জনের হয়ে যাবে। তাহলে আলুটা ভেজে নিই, আলু ভেজে 3জনে মিলে ভাতটা খেয়ে নেব। পরে গরম ভাত বসাবো, খেয়ে ওর বাবা কাজে চলে যাবে। তাই আলুটা কাটছি আমি, চোকলা না ছাড়িয়ে কাটলে আলু ভাজাটা ভালো হয়। সেজন্য আগে কেটে নিচ্ছি, পরে ধোবো। তো দেখো কাটছি, তারপরে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম। এই যে আলু ভাজাটা ভাজা হয়ে এসছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজগুলি দিয়ে, মানে পুরো ভাজা হবে না পেঁয়াজগুলি, তো ওরকম খেতেই ভালো লাগে। আর এই পাশে ছেলের দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, দুধ দিয়ে গেছে, দুধটা গরম করে নিচ্ছি। আর এই দেখো ভাত, হাঁড়ির মধ্যে ভাত রয়েছে। তো তেল হাতটা দিয়েছিলাম, সেজন্য ওখানটা হাঁড়ির মধ্যে তেল তেল হয়ে রয়েছে। তারপরে চলে এসছে মাছ আলা। তো এখানে পাবদা মাছ নিয়ে এসছে, বলে 400 টাকা করে। তো পাবদা নিয়ে নিই। আর এদিকে কাটাপোনা রয়েছে, তো কাটাপোনাই নেওয়া হয়েছে। এই যে এই 4 পিসই ছিল, আর ওটা গোটা গোটা আবার কাটতে গেলে 500 মতন নিতে হবে। তা 500 নিয়ে কি করব। আর এই পাশে বাটা, একদম ভাল লাগে না বাটা মাছ, কাটা ভর্তি, খাওয়া যায় না, কিছু না। আর এদিকে দেখো আমি জামা কাপড় ধুচ্ছি। তো তোমাদের দেখাচ্ছি কমফোর্টের ছোট পাউচ প্যাক, 4 টাকা করে দাম। তো কাঁচা ধোয়ার পরে ওটা দিলে পরে বেশ সুন্দর গন্ধ হয়। আর এখন তো বৃষ্টি বাদল, শুকাচ্ছে না চট করে, তো ওটা দিয়ে থাকলে গ্যাসটা হয় না। আর শুধু সার্ফ দিয়ে কাচলে বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যায়, তাই কমফোর্ট দিয়ে ভিজিয়ে রাখলাম, সুন্দর গন্ধ হয়ে যাবে। আর এদিকে কটা বাসন রয়েছে, সেগুলি ঝটপট করে মেজে নিচ্ছি। মেজে ঘষে তারপর আমাকে স্নান করতে হবে। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি, যদিও সকালে আমি এখনও রান্না বসাইনি, পান্তা খাবো যেহেতু। তাও এগুলি না করলে ওর বাবা বেরিয়ে গেলে তখন আর হবে না। আর বড়টা কতক্ষণ ওকে ধরে রাখবে, ও সামলাতে পারে না, সেরকম চেপে চুপে রেখে দেয়। কান্না শুরু করলে পরে আর ও নিয়ে কিচ্ছু করতে পারবে না। তো আমি দেখো ছোটোটার সাথে কথা বলছি আর কাজ করছি। তারপরে আমার বাবা খেয়ে উঠছে। আর একটুখানি ডাল সেদ্ধ দিয়েছি, মুসুরির ডাল। আর এখানে দেখো তেল চাপিয়ে দিয়েছি কড়াইতে, অনেকটা তেল পড়ে গেছে। আর এখানে এই যে মাছ দেখলা যে, তা এখানে নিয়েছে কাটাপোনা, মানে রুই মাছ। রুই মাছ নিয়েছে ওর বাবা, সেই পান্তা খেলাম আমরা সবাই আলু ভাজা দিয়ে, সেই খেয়ে চলে গেছে। আর এই মাছের ঝোলই করবো, আর কিছু করবো না। ছোটোটার জন্য শুধু ডাল সেদ্ধ দিয়েছি আর ভাত। আর ছোটোটাকে চান করিয়ে এক্ষুনি ঘুম পাড়ালাম। ও ঘুমাতে ঘুমাতে আমাকে এদিকে রান্নাটা সেরে নিতে হবে। চান হয়ে গেছে বন্ধুরা, চান দান করে চলে এসেছি, মাথায় শ্যাম্পু করেছি, অনেক কাজ করলাম। বাথরুমটা পরিষ্কার করলাম, বাথরুমটা নোংরা হয়েছিল, বাথরুমটা একদম পরিষ্কার করেছি। একটু সিঁদুর করে নেবো। আর এই ছোটোটা কারো কাছে থাকছে না, কারো কেউ রাখতে পারছে না, সর্বক্ষণ খালি এই যে আবার সিঁদুর নিচ্ছে। বাবা কত বড় ঠিক করে ফেললাম আজকে আমি। তো চলো সঙ্গে থাকো, এবার ছেলেকে খাওয়াবো, ওর খিদে পেয়ে গেছে। কটার সময়? 11টার সময় বেরিয়েছিস,
আর এখন বাড়িতে এসছে এই যে একটা কোথার থেকে পাখির বাচ্চা তুলে নিয়ে এসছে। কি পাখির বাচ্চা কে জানে? পাখির বাচ্চাটা চোখও খুলছে না, কিছু না। এটা চড়ুইয়ের বাচ্চা নয়, এটা কি একটা কিসের বাচ্চা কে জানে। কাঁপছে ঠান্ডায়, জলের অবস্থা পড়েছিল। কোথায়? জলের মধ্যে? জলে পড়েছিল না, রাস্তার মধ্যে পড়েছিল, ভেজা পুরো। এই নিয়ে এসছে, এখন এটাকে কি করব? খুব পুংটুমি বুদ্ধি। আর এদিকে দেখো এত আম দিচ্ছে, যে সামনের বাড়ির থেকে ওদের গাছে প্রচুর আম হয়েছে, আম দিচ্ছে, তা আমগুলি ওইভাবেই নষ্ট হচ্ছে। কে কত খাবে বলো? কত বললাম যে চটকে দিতে, কেউ চটকে দেয় না। আর এই গরমের মধ্যে ছেলে থাকছে না, আমি হাওয়া দিচ্ছি আর বাইরে ঘুরঘুর করছি। আর এদিকে দেখো সন্ধ্যের বেলায় গা জ্বলে পুড়ে যাচ্ছে, লাস্টে গায়ে জল ঢালতে বাধ্য হলাম। তো গায়ে জল ঢেলে নিচ্ছি। তো শুভরাত্রি, আজকের মতন ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম।